প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ সেলিম। আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের যে পার্টটি আমি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার চেঞ্জ বা বচন পরিবর্তন। তো গত ক্লাসে আমি তোমাদের অপোজিট ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম এবং অপোজিট ওয়ার্ডের মতো আজকেও নাম্বার চেঞ্জ শুধুমাত্র একটি বিষয় টপিক নিয়ে আলোচনা করব, যার কারণে আজকের ক্লাসটিও মোটামুটিভাবে ছোট হতে যাচ্ছে। তো আশা করব সমস্ত শিক্ষার্থী তোমরা যারা আমার ক্লাস দেখছো তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং সবাই লেখার জন্য প্রস্তুতি নিয়েছো। আমি বিশেষ করে অভিভাবকদের আবারও বলছি, আপনারা দয়া করে বাচ্চাদের লেখাটা লিখে দেবেন না, আপনারা বাচ্চাদেরকে লিখতে দেবেন যেন ওদের একটা বার পড়া বা লেখা হয়ে যায়। আর তার ক্লাস দেখার পরেও যদি কোনো রকম সমস্যা থাকে বা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন করতে পারো বা আমাকে মেল করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আজকে করাতে যাচ্ছি নাম্বার চেঞ্জ। 10 নম্বর প্রশ্ন থাকবে বার্ষিক পরীক্ষাতে। নাম্বার চেঞ্জ 5টি থাকবে, 5টির জন্য 5 নম্বর, অর্থাৎ প্রতিটির জন্য 1 নম্বর করে। নাম্বার চেঞ্জটা মূলত হচ্ছে বচন পরিবর্তন, অর্থাৎ এক বচন বহু বচন। যেমন যদি আমরা বাংলায় পড়েছিলাম বই, বইগুলো, ছাত্র, ছাত্ররা, তো এইরকম নাম্বার চেঞ্জও সেই একই বিষয়। তো তোমরা এটা সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা আছে বা জানো। তো আসো আজকে আমি নাম্বার চেঞ্জগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। অ্যাকশন, অ্যাকশন অর্থ কার্যক্রম বা কার্যকলাপ বা সক্রিয় থাকা। তো অ্যাকশন যদি থাকে তাহলে সেটাকে প্লুরাল করতে হলে একটি এফ যুক্ত করে অ্যাকশন কথাটা বলতে হবে, অর্থাৎ অ্যাকশন, অ্যাকশনস। এরপরে যেটা রয়েছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে দেখো শেষে ওয়াই আছে, অ্যাক্টিভিটির শেষে ওয়াইটা উঠে যাবে, ওয়াইটা উঠে গিয়ে এখানে হবে আইইএস, অর্থাৎ আইইএস, অ্যাক্টিভিটিস। তাহলে এই যে ওয়াই এর পরিবর্তে আইইএফ, এই ওয়াই এর পরিবর্তে আইইএফ বসিয়ে এটাকে প্লুরাল করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস। এরপরে যে নাম্বার চেঞ্জ রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বারে ছিল ইজ, প্লুরালে হবে আর, এম ইজ আর। আমরা জানি ইজ অর্থ হয়, আর অর্থ হয়, কিন্তু ইজ একটির ক্ষেত্রে বোঝানো হয়, আর যখন হয় তখন সেগুলো অনেকগুলো যখন থাকে তখন এই আর কথাটি ব্যবহৃত হয়। এরপরে যে ওয়ার্ড রয়েছে আস্ক, আস্ককে প্লুরাল করতে হলে একটি এফ যুক্ত করে আস্কস, তাহলে এটা প্লুরাল ফর্ম হয়ে যাবে। অ্যান্সার, অ্যান্সার অর্থ উত্তর, অ্যান্সারকে যদি আমি প্লুরাল করতে চাই শুধুমাত্র একটি এস যুক্ত করে অ্যান্সার্স প্লুরাল করতে হয়, তাহলে অ্যান্সার, অ্যান্সার্স। বুক অর্থ বই, বুককে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই তাহলে বুকের সাথে একটি এস যুক্ত করে বুকস কথাটি আমার প্লুরাল হয়ে যাবে, তাহলে সিঙ্গুলার হচ্ছে বুক, প্লুরাল বুকস। বক্স, বক্স যদি থাকে তাহলে শেষে একটা ইএস যুক্ত করতে হয়, ইএস যুক্ত করে সেটাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ বক্স, বক্সেস। এরপর যে ওয়ার্ডটি রয়েছে ব্রাশ, ব্রাশকে যদি আমি প্লুরাল করতে চাই ইএস যুক্ত করে ব্রাশেস, ব্রাশ, ব্রাশেস। ঠিক আছে। এরপরে যে ওয়ার্ড রয়েছে কাপ, কাপ অর্থ পেয়ালা, কাপকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই শুধুমাত্র একটি এস যুক্ত করে কাপস, কাপ, কাপস। কমান্ড, কমান্ড অর্থ আদেশ করা, কমান্ডকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই তাহলে সেখানে একটি এস যুক্ত করে আমাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ কমান্ড, কমান্ডস। ঠিক আছে। এর আগে আমি অ্যাক্টিভিটিতে বলেছিলাম ওয়াই উঠে গিয়ে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত হবে, ঠিক তেমনি কপিতেও ওই একইভাবে ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে থাকবে আইইএস, অর্থাৎ কপিকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই তাহলে ওয়াইটা উঠিয়ে দিয়ে ওয়াই এর পরিবর্তে আইইএস কথাটি যুক্ত করতে হবে, তাহলে কপি এর প্লুরাল ফর্ম হচ্ছে কপিস, অর্থাৎ সিওপি আইইএস, কপিস। এরপর যে ওয়ার্ডটি রয়েছে ডট, ডটকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই তাহলে শুধুমাত্র একটি এস যুক্ত করে ডটস, ডটস করলে সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে, তা ডট, ডটস। এরপরে যে ওয়ার্ড রয়েছে ফক্স, ফক্সকে যদি প্লুরাল করতে চাই এক্স, যখন শেষে এক্স থাকে তখন তারপরে একটা ইএস যুক্ত করতে হয়, তাহলে ফক্সের পরে ইএস যুক্ত করে তাকে প্লুরাল করতে হবে, অর্থাৎ ফক্স, ফক্সেস। এরপরে রয়েছে ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে শুধুমাত্র একটি এস যুক্ত করে ফ্রেন্ডকে প্লুরাল করতে হয়, ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডস।
ঠিক তেমনিভাবে ফাদার থাকলে ফাদার্স, জার থাকলে জার্স, জিপ থাকলে জিপস, জয়েন থাকলে জয়েন্টস, কিল কিলস, কাইট কাইটস, নি নিজ, নো নোজ, লেটার লেটার্স। এতগুলো যে পড়ালাম প্রত্যেকটা শেষে শুধুমাত্র একটা করে এস যুক্ত করে তাকে প্লুরাল করতে হয়। এরপরে যেটা হচ্ছে লাইফ। লাইফে দেখো LIFE, এটাকে যদি আমি প্লুরাল করতে চাই এই এফ এর পরিবর্তে একটা আমাকে ভি লিখতে হবে আর শেষে একটা এস যুক্ত করতে হবে, অর্থাৎ লাইভস, LIVES, লাইফ থাকলে লাইভস, তাহলে লাইফের প্লুরাল হচ্ছে লাইভস। লেভেলকে প্লুরাল করতে হলে শুধুমাত্র একটা এস যুক্ত করতে হয়, লেভেল লেভেলস। ঠিক তেমনিভাবে মর্নিং মর্নিংস, শুধুমাত্র একটি এস যুক্ত করে প্লুরাল করতে হয়। এরপরে রয়েছে ওয়াশ, ওয়াশ থাকলে ইএস যুক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে ওয়াশ ওয়াশেস, ওয়াচ ওয়াচেস, ম্যাচ ম্যাচেস, প্রত্যেকটার সাথে ইএস যুক্ত করতে হবে। ওয়াশের সাথে ইএস, ওয়াচের সাথে ইএস, ম্যাচের সাথে ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। এরপরে যেটা রয়েছে মাই, মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের। মায়ের প্লুরাল ফর্ম আওয়ার, এসও না ইএসও না, সম্পূর্ণ ওয়ার্ডটাই চেঞ্জ, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে মিস, মিস অর্থ জনাবা, মিসেস অর্থ জনাবা। তাহলে মিসকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই ইএস যুক্ত করতে হবে। ওপেনকে প্লুরাল করতে গেলে ওপেন্স, একটা এস যুক্ত করে ওপেন্স কথাকে লিখতে হবে। এরপরে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ থাকলে একটা এস যুক্ত করে অরেঞ্জেস। আদার থাকলে আদারের সাথে একটা এস যুক্ত করে আদার্স। অক্স এর ক্ষেত্রে আমি বলেছিলাম যেখানে এক্স পাবে শেষে, এক্স এর পরে একটা ইএস যুক্ত করবে, কিন্তু অক্সেনের ক্ষেত্রে আবার অক্সের ক্ষেত্রে শুধু ইএস নয় ইএন যুক্ত করতে হবে, অর্থাৎ অক্স অক্সেন, ঠিক আছে। ইয়ার, ইয়ারকে প্লুরাল করতে গেলে একটি এস যুক্ত করতে হবে, ইয়ার ইয়ার্স। পেন্সিল পেন্সিলস, একটা এস যুক্ত করতে হচ্ছে। প্ল্যান্টের সাথে একটা এস যুক্ত করে প্ল্যান্টস, প্লের সাথে একটা এস যুক্ত করে প্লেস, পয়েন্টের সাথে একটা এস যুক্ত করে পয়েন্টস, পন্ডের সাথে একটা এস যুক্ত করে পন্ডস, ইয়োকের সাথে একটা এস যুক্ত করে ইয়োকস, রেইনবোর সাথে একটা এস যুক্ত হবে রেইনবোস, র্যাটের সাথে একটা এস যুক্ত হয়ে র্যাটস, রিডের সাথে এস যুক্ত হয়ে রিডস, রেক্টেঙ্গেলের সাথে এস যুক্ত হয়ে রেক্টেঙ্গেলস, রিচের সাথে ইএস যুক্ত হবে রিচেস, রিচ রিচেস। এরপরে যে শু রয়েছে, শুর সাথে শুধুমাত্র একটি এস যুক্ত করে শুজ। শোল্ডার, শোল্ডারের সাথে শুধুমাত্র একটি এস যুক্ত করে শোল্ডার্স। সাইডের সাথে শুধুমাত্র একটা এস যুক্ত করে সাইডস। টেবলের সাথে শুধু একটা এস যুক্ত হবে টেবলস। টিচের সাথে ইএস যুক্ত করে টিচেস, টিচেস টিচ টিচেস, ঠিক আছে। এরপরে রয়েছে টিচার, টিচারের সাথে একটা এস যুক্ত করে টিচার্স। আর টুথের সাথে টুথ, টিথ, টুথ মানে একটি দাঁত আর টিথ মানে অনেকগুলো দাঁত, অর্থাৎ ডবল ও ডবল ই হয়ে যাবে, এখানে ওয়ার্ডটাই চেঞ্জ হবে, এস বা ইএস যুক্ত হবে না। তো মোটামুটি ভাবে প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোই কিন্তু শুধুমাত্র এস যুক্ত হয়েছে, কিছু কিছু আছে ইএস আর কিছু কিছু আছে ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো আমি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য এগুলোকে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, এগুলো সবগুলোর আমি কালার গ্রিন করে দিচ্ছি, হ্যাঁ, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। যে টুথটা একটু আলাদা, টুথ টিথ, টিচার টিচার্স, টিচ, এগুলো ইএস যুক্ত আছে, যেগুলো শুধু আলাদা আমি শুধু সেগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। রেইনবো, ইয়োক, পন্ড, প্লে, পয়েন্ট, প্ল্যান্টস, পেন্সিল, এই যে অক্সেনটা একটু ডিফারেন্ট আছে, অক্সেনের ক্ষেত্রে ইএন যুক্ত হবে, এস বা ইএস নয়, তাহলে অক্সেন গেল। আচ্ছা, এটা আমি যদি লাল করে দিই তাহলে তোমাদের বুঝতে বোধহয় বেশি সুবিধা হবে, তাই না? আমি লাল রং করে দিচ্ছি, লাল রং করে দিলে বেটার হবে, কারণ সবুজটা খুঁজতে পাওয়া একটু কষ্ট হয়, লালটা দিলে খুব দ্রুত তোমরা বুঝতে পারবে। তারপরে রয়েছে যেমন এই যে মাই, আওয়ার, এটা একটু ডিফারেন্ট, এটা একটা আমি আলাদা করে দিলাম, আমি আলাদা করে দিচ্ছি, তোমাদের সোর্স ফাইলে দিয়ে দেবো নেক্সট টাইমে, তোমরা আপাতত এভাবে দেখে নিয়ে এগুলোকে একটু আলাদাভাবে লিখে রাখো, যেগুলো আমি লাল কালার করে দিচ্ছি এগুলোকে তোমরা একটু আলাদা করে নাও, আলাদা করলে কি হবে ওগুলো সহজে তোমরা খুঁজে পাবে, এগুলো একটু বেশি করে পড়বে, ঠিক আছে, কারণ এগুলো অনেক পরিবর্তন, চেঞ্জগুলো একটু ডিফারেন্ট, এই চেঞ্জগুলো আসার সম্ভাবনা বেশি পরীক্ষাতে, এর জন্য এগুলো আমি একটু তোমাদের লাল করে দিচ্ছি, ঠিক আছে। আর বাকিগুলো এক্স, এই যে ওয়াই উঠে গিয়ে আইএস হবে, এটা একটু গুরুত্বপূর্ণ। তারপরে
বুক অ্যান্সার্স ইজ, এই যে ইজ থাকলে আর হয়, এটা একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, অ্যাক্টিভিটিটা একটু চেঞ্জ আছে। অ্যাক্টিভিটি এই তো মোটামুটি এগুলো, একটা দুটো তিনটা, আর কত আছে কি এরকম, 4 5 6 6 7, এই তো মোটামুটি। বাকিগুলো এস আর ইএস যুক্ত করতে হয় শুধুমাত্র, তাই না? তো আরেকটা ছিল হয়তো লাইফ, এটা কি দিয়েছি? হ্যাঁ, লাইফ দিয়েছি। তো যাই হোক, এই যে এই কটা ছিল একটু ডিফারেন্ট, আমি এগুলো লাল করে দিলাম, তোমরা একটু ভালোভাবে আর একটু আরেকবার দেখে নাও, একটু আন্ডারলাইন করে নাও। অ্যাক্টিভিটিজ, ইজ আর, কপিস, লাইভস, মাই আওয়ার, অক্সেন, এরপরে টিথ, এই কয়টাই তো, তাই না? আচ্ছা, এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ফোন করবে বা মেল করে জানাবে। তো আগামী ক্লাস তোমাদের সিলেবাসে মোটামুটি সবকিছু আমি শেষ করে দিয়েছি, আর একটা আইটেম শুধু বাকি আছে, প্যারাগ্রাফ। আগামী ক্লাসে আমি প্যারাগ্রাফটা দিয়ে দেবো। প্যারাগ্রাফ দেওয়ার পরে তারপর তোমাদের আমি ছোট ছোট সাজেশন করে দেবো, কিছু প্রশ্ন করে দেবো, তোমরা সে প্রশ্ন দেখে দেখে বাসায় পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে এবং নিজেদের চর্চাটাকে আরো বহুগুণ বৃদ্ধি করে পরীক্ষার জন্য একটা খুব ভালো এবং সুন্দর একটা প্রস্তুতি নেবে আশা করি। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।